নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের দোরমা নিয়ে নিয়েছি। এখানে পটল বেশ বড় বড় লম্বা সাইজের, এইভাবে একটু পরিষ্কার করে ছুলে নিয়েছি। অল্প অল্প গায়ে রেখেছি যাতে একদম নেতিয়ে না যায় পটলগুলি। টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। একে একে পটলগুলি ছেড়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভাজা করে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল করে ভেজে নিলাম। এটা তুলে নেব। এই তেলেতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি লাল হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ টমেটো নেড়ে চেড়ে ভাজা হয়ে এলে সময়তে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিনি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। ভেজে রাখা পটলগুলি দিয়ে দেবো। ভেজে রাখা পটল দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা ও পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি পরিমাণ জলের ব্যবহার করব না, যেহেতু পটলগুলি ভাজা আছে। পটলের দোরমাটি রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই পর্যায়ে নামিয়ে নেব।